হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সকলেই জানেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা গত কয়েকদিন ধরে ব্যাংকে ব্যাংকে তালা দিচ্ছেন, কারণ তাদের ধৈর্যের বাঁধ এখন ব্যাংকে গেছে। অথচ আপনারা হয়তো শুনেছেন যে আরিফ হোসেন খান, যে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র, তো উনি আগে নির্বাহী পরিচালক ছিলেন। উনি খুব লম্বা বক্তৃতা দিয়েছেন যে এগুলা ঠিক না, এই না, সেই না। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, এই জনাব আরিফ হোসেনই কিন্তু যখন নির্বাহী পরিচালক ছিল তখন কিন্তু এই ব্যাংকগুলাকে এস আলম গিলে খেয়েছে এবং এস আলম যাচ্ছে তাই ভাবে ব্যাংকগুলার থেকে টাকা উঠিয়ে নিয়েছে। তখন ওনার লম্বা বক্তৃতাগুলো কোথায় ছিল? এবং আরো মজার বিষয় হলো, আজকে যখন আবার এই 5ই আগস্টের পরে আরেক গোষ্ঠী এই ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলাকে দখলে নেওয়ার চেষ্টা করেছে বা নিয়েছে, তখন ওনার লম্বা বক্তৃতাগুলো কোথায় ছিল? আজকে যখন সাধারণ গ্রাহকরা তাদের নিজেদের টাকা পাচ্ছে না বলে রাগে দুঃখে মনে কষ্টে, বা তারা হয়তো জীবনযাপন করতে পারতেছে না কিংবা অসুখের চিকিৎসা করতে পারতেছে না, সেই দুঃখে আজকে 2 বছর ধরে অপেক্ষা করার পরে তারা আজকে ব্যাংকগুলোকে তালা দিতে যাচ্ছে। আর এখন উনি সুন্দর কথা বলছেন, আর ওই সময় কোথায় ছিল ওনার কথাগুলো? কখনো তো বলেনি না ব্যাংক দখল করা যাবে না, ব্যাংক থেকে অন্যায়ভাবে লোন নেওয়া যাবে না। কারণ কি জানেন? কারণ ওনারও সম্ভবত সেখানে ভাগ ছিল। কাজে আমি মনে করি সাংবাদিকদের উচিত খুঁজে বের করা যে উনি কত টাকা ব্যাংক থেকে মেরেছেন এবং উনি কি পরিমাণ শেয়ার পেয়েছেন ওইখান থেকে, এই ব্যাংক লুটপাটের অংশ ওনার কতটুকু, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি কতটুকু পেয়েছেন, এই সব কিছু হিসাব ওনাকে দিতে হবে। কারণ এই 75 লক্ষ গ্রাহককে রাস্তায় বসিয়ে দিয়ে আজকে আবার তাদেরকে ভয়ভীতি দেখানো, এটা কোনোভাবেই মেনে যাবে না। কাজে আমি মনে করি যে এই আরিফ হোসেন খান, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনারও কিন্তু পদত্যাগ করা উচিত। যেহেতু গভর্নর পদত্যাগ করেছে, ওনারও এই জব থেকে পদত্যাগ করা উচিত। কারণ ওনার কোনো রাইট নেই যে সাধারণ গ্রাহকদের তাদের আবেগ নিয়ে, তাদের অনুভূতি নিয়ে, তাদের সম্পদ নিয়ে, তাদের সারা জীবনের সঞ্চয় নিয়ে এরকম ছিনিমিনি খেলা। ধন্যবাদ সবাইকে। সবাই ওনাকে প্রতিহত করবেন এবং আবার ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায় যে জনাব আরিফ হোসেন এই সাধারণ গ্রাহকদের পক্ষে নেই। আপনারা কি জানেন যে কোনো দেশে একটা সমস্যার সৃষ্টি করার জন্য এই আমলারা সৃষ্টি করে, অশান্তির সৃষ্টি করে কিন্তু আমলারা। ওই আমলারা কিন্তু কোনো ধরনের এই সাধারণ গ্রাহকদের কোনো সান্ত্বনা কিংবা কোনো আশা কোনো কিছু দিচ্ছে না। অথচ এই ব্যাংকগুলোকে লুটপাট করার জন্য সহযোগিতা ঠিকই আগেও করেছে, এখনো করছে। কাজে এরাই হচ্ছে দেশের আসল শত্রু। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার টাকা নিরাপত্তার জন্য আপনাকেই আন্দোলন করতে হবে, আপনাকেই মাঠে নামতে হবে। ধন্যবাদ সবাইকে।